আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডেলিভারিটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো শেওড়াপাড়া আগুরার সামনের থেকে মুগদা। আর এটা মুগদা যাবে আমি দেখেই নিয়েছি, কিন্তু মুগদা যে এত দূর হবে আমি বুঝতে পারিনি। যাই হোক, তার ভাড়া আসছে হইলো 106 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি 155 টাকা। চলেন, এই যে মুগদা এসে পড়েছে, আপুটা এসে নিয়ে মুগদার থেকে আসার সময় 2 নম্বর ডেলিভারিটা পেয়ে গেছি। এটা খিলগাঁও থেকে যাবে হইলো রায়ের বাজার, মোহাম্মদপুর রায়ের বাজার। আর এটার ভাড়া আসছে হইলো 210 টাকা। আর কাস্টমার আমাকে দিয়েছে হইলো 250 টাকা। পার্সেলটা একটা পাখি, তাই সাবধানে নিয়ে একটু খুশি হয়ে আমাকে একটু বাড়িয়ে দিয়েছে। অনেক রাত হয়ে গেছে, আজকে আর মারবো না, চলে যাবো। আমি বের হয়েছিলাম 6টার পরে। 6টার পরে বের হয়ে প্রথম সেলের রিকোয়েস্টটা পেয়েছিলাম হলো শেওড়াপাড়া আগুরার থেকে যাবে মুগদা। তো প্রথম রিকোয়েস্ট আমি কখনোই ছাড়ি না, এই হিসাবে চিন্তা করলাম নেই। আর মুগদা যে এত দূর হবে আমি বুঝতে পারিনি। তলাইতে চলে লোকেশন দেখতে দেখতে চলে গেলাম মুগদার কাছাকাছি, কিন্তু গিয়ে কমলাপুর রেল স্টেশনে যায় দেখি আর যাওয়ার পথ নাই। গুগল ম্যাপ ওদিক দিয়েই পথ দেখাচ্ছিল। তো এখন ওই লোকদের জিজ্ঞেস করলাম, বললো ভাই আপনি তো এদিক দিয়ে অনেক দূর থেকে চলে আসছে, যাওয়ার দরকার ছিল খিলগাঁও দিয়ে। খিলগাঁও দিয়ে গেলে আপনি সুন্দরভাবে যাইতে পারতেন, যেহেতু এদিক দিয়ে এসে পড়েছে শর্টকাট যাইতে হবে। আপনি যদি কমলাপুরের ব্রিজটা সাইকেল উপর দিয়ে নিয়ে যাইতে পারেন তাহলে হাতে করাইলে তাড়াতাড়ি শর্টকাটে যাইতে পারবেন। তো আমি যে কথা বললো সে কথা আমি ইউটার্ন নিয়ে আবার এই ব্রিজের সামনে চলে গেলাম। তো মনে করছে ছোট ব্রিজ, উঠি নাই আমি। তো উঠার পরে দেখি ভাই অনেক কষ্ট করে 3 তলার মতো উঠাইলাম। উঠার পরে হাঁটা দিলাম, চালাইতে যাইতে যাইতে দেখি 1 কিলোমিটার উপরে শুধু হাইটটাই ব্রিজটা পার হইতেছে। ওই পারে নেমে যেই জ্যামের মধ্যে সাইকেল তো কোনো দিকেই নিতে পারলাম না। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই মুগদা যাবো কোন দিক দিয়ে? তো উনি দেখাই দিল। তো গুগল ম্যাপও দেখাচ্ছিল। তো গুগল ম্যাপের উপর আর আমি ভরসা রাখতে পারি, এর জন্য পরে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর বলতেছে যে মুগদা থানা এদিকে, তো এদিক দিয়ে যাক। তারপরে গেলাম আস্তে আস্তে। ওইখান থেকে যেতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টা লেগে গেছে। রাস্তা বেশি দূর না, তারপরও আধা ঘন্টা লেগে গেছে। তো গেলাম মুগদা থানার সামনে। তো কাস্টমারকে ফোন দিলাম, কাস্টমার বললো ভাই আর একটু সামনে আসতে হবে। তো মহিলা মানুষের জন্য গেলাম, এদিকে তো চিনি না কিছু, জিজ্ঞেস করে গেলাম। যাওয়ার পর ওনাকে দিলাম, দিয়ে চলে আসলাম। আর ওই ভাইয়াটার ভাড়া আসছিল 208 টাকা, আমাকে উনি 250 টাকা দিয়ে দিয়েছিল। যাক, কিছু করার নাই। তারপর মুগদাতে আরো 3-4টা রিকোয়েস্ট আসছে, সব অন্যদিকে। তো একটা রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ ওদিক চিনি না, ওদিক যাবো না। আর এখন রাত হয়ে গেছে, প্রায় 9টা। বাসার দিকে যাবো। মিরপুরের দিকে যদি কোনো পাই আমার মোহাম্মদপুর ধানমন্ডি তাহলে নিব। যেই কথা সেই কাজ। তো মিরপুরের দিকে আসার পর খিলগাঁও কাছাকাছি আসার পরে রিকোয়েস্ট আসলো খিলগাঁওর দিকে যাবে হলো ধানমন্ডি। তো ওইটা নিয়ে চলে গেলাম। তো যাই হোক, আজকে 2টা পার্সেলই মারছি, আর মারতে পারি নাই। রাতও অনেক হয়ে গেছে। আর 2টা পার্সেল কিন্তু আজকে আমি ভালোই অ্যামাউন্ট পেয়েছি। 2টা পার্সেলে আমি 520 টাকা পেয়েছি, আর পাঠাওয়ার হিসাবে পেয়েছি 418 টাকা। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আর ডেলিভারি করার সময় নেই, এখন বাসায় চলে যাবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।